আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চাইনিজ আইটেম রান্না করব, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি চাইনিজ রাইসটা রান্না করব। এর জন্য আমি একটা হাঁড়ি চুলায় বসায় দিছি। এখন পেঁয়াজটা গরম করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন পেস্ট দিব। এখন একটু ভাজা ভাজা করে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি দিয়ে দেব। আর এটাকে পানি ছাড়াই তেলের মধ্যে ভাজা ভাজা করব। বেশি একটা সময় লাগবে না, কারণ এটার ভাপ দিয়ে নেওয়া। আর এর মধ্যে এখন সয়া সস দিব, আর পরিমাণ মতো লবণ দিব। লবণটা বুঝেই দিতে হবে, কারণ সয়া সসের ভিতরে লবণ থাকে যেহেতু, এর জন্য লবণটা কম দিব। আর এটার মধ্যে ভাজতে ভাজতে যখন একটু একটু নরম হয়ে আসবে, এটার মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিব। আর তার আগে আমি প্রথমেই পোলার চালটাকে ভাপ দিয়ে নিছি, সিদ্ধ করে নিচ্ছি এটাকে লবণ আর তেল দিয়ে। এতে পোলাওটা ঝরঝরা হয়। আর এর মধ্যে আমি এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আর নরম হয়ে আসবে, তখন আমি পোলার চালটা দিয়ে দিব। আর অন্য একটা পাত্রে আমি প্রথমেই ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম। এখন চালটা আমি দিয়ে দিব এর মধ্যে। চাল দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আমি ডিমটা দিয়ে দিব। আর এর মাঝখানে অনেক কিছুই দিছি, যেটা আমি পুরোটা ভিডিও দেখাইতে পারি না, স্কিপ করে ফেলছি। আর ভিডিও করার সময় আমি একাই ভিডিও করি, যার কারণে আমি সব ভিডিও একসাথে দিতে পারি না, কিছু কিছু ভিডিও আমার স্কিপ করে যেতে হয়। আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব। আর এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে রাখবো। রান্না প্রায় শেষের দিকে। তো আজকে এ পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।